আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইহুদিবাদী গণমাধ্যমের খবর, আল আকসা তুফান অভিযানের পর পালিয়েছে 10 লাখ ইসরায়েলি। এরপর জানিয়ে দেব 24 ঘন্টায় 960 সেনা, 27 ড্রোন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনের। এদিকে নতুন ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন, ইসরায়েলকে অপ্রত্যাশিত নিয়তি সম্পর্কে সতর্ক করেছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব তুরস্কে আরেকটি রুশ সেতু ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। আরও জানিয়ে দিব ইসরায়েলি হামলায় আরও 48 ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দিব অক্সফোর্ডের চ্যান্সেলর পদে আবেদনপত্র জমা দিলেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইহুদিবাদী গণমাধ্যমের খবর, আল আকসা তুফান অভিযানের পর পালিয়েছে 10 লাখ ইসরায়েলি। ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো অপারেশন আল আকসা তুফান অভিযানের পর অধিকৃত ভূখণ্ড থেকে 10 লাখ ইসরায়েলি পালিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ থেকে এসব মানুষ ইসরায়েলে এসেছিলেন তারা আবার সেই সব দেশে ফিরে গেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার নাগরিকরা ইসরায়েল ছেড়েছে। এদিকে সেন্টার ফর জিওস ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে, শতকরা 29% ইহুদিবাদী ইসরায়েল ছাড়ার চিন্তা করছে এবং শতকরা 71% আগামী দিনগুলোতে ইসরায়েলে সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী হতে পারছে না। সেন্টার ফর জিওস ইম্প্যাক্টের জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে চ্যানেল 12 জানিয়েছে, শতকরা 50% ইহুদিবাদী অপারেশন আল আকসা স্টার্মে আহত হয়েছে অথবা আহত হয়েছে এমন কাউকে চেনে। এই সমীক্ষায় দেখা গেছে, শতকরা 84% ইহুদি ইসরায়েল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নয়। 24 ঘন্টায় 960 সেনা, 27 ড্রোন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনের। রাশিয়ান বাহিনীর প্রবল আক্রমণের মুখে বিগত 24 ঘন্টায় 7টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, 27টি ড্রোন ও 907 জন সেনাসহ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন। রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ইউনিট বিগত 24 ঘন্টার মধ্যে ইউক্রেনের মার্কিন নির্মিত 27টি হাইমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ফ্রান্সে উৎপাদিত একটি বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী বোমা এবং 11টি বিশেষ সামরিক ড্রোন সহ 27টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ান বাহিনী সব মিলিয়ে 639টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, 282টি হেলিকপ্টার, 30,112টি মনুষ্যবিহীন ড্রোন, 575টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 17,320টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধযান, 1,411টি মাল্টিপল রকেট লঞ্চার, 13,049টি বিশেষ ফিল্ড আর্টিলারি এবং 49টি মোটরযান ধ্বংস করেছে। নতুন ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন, ইসরায়েলকে অপ্রত্যাশিত নিয়ত সম্পর্কে সতর্ক করেছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ একটি অত্যাধুনিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। একই সাথে ইহুদিবাদী ইসরায়েলকে অপ্রত্যাশিত নিয়ত সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছে। গতকাল শুক্রবার হিজবুল্লাহ পরিচালিত সামরিক মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও বার্তায় ইমাদ-4 অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র স্থাপনার কথা তুলে ধরা হয়েছে। এই স্থাপনায় একটি জটিল টানেল নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাড এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার দরজাগুলো বাইরের দিকে খোলা রয়েছে। এসব দরজা পুনর্নির্ধারিত লক্ষ্যের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হবে।
লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক সূত্রের উদ্ধৃতি দিয়ে ভিডিওতে বলা হয়েছে, এই স্থাপনায় একটি নিরাপদ যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে যা একে বহির্বিশ্বের সাথে সংযুক্ত করে। এই নেটওয়ার্ক ব্যবহার করে স্থাপনাটি মিনিটের মধ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদনের আদেশ কিংবা অন্য তথ্য আদান প্রদান করতে পারবে। কুরস্কে আরেকটি রুশ সেতু ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার কুরস্ক অঞ্চলের সেম নদীর ওপর একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী। রোববার 18 আগস্ট ইউক্রেনীয় কর্মকর্তারা এই দাবি করেছেন। এর আগে একই অঞ্চলে আরেকটি সেতুও ধ্বংস করেছিল ইউক্রেনীয় সেনারা। রুশ ভূখণ্ডে চলমান ইউক্রেনীয় অভিযানের অংশ হিসেবে সেতু দুটি ধ্বংস করা হয়েছে, খবর পলিটিকোর। রোববার সকালে টেলিগ্রামে একটি পোস্টে ইউক্রেনের বিমান বাহিনী কমান্ডার মাইকোলা ওলেশচুক ধ্বংস হওয়া দ্বিতীয় সেতুর একটি ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, আরও একটি সেতু ধ্বংস। ওলেশচুক জানান, ইউক্রেনীয় বিমান বাহিনী শত্রুর লজিস্টিক সুবিধা ধ্বংস করে তাদের আক্রমণ ক্ষমতা দুর্বল করেছে, যা যুদ্ধে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। শুক্রবার গ্লোশকভস্কি জেলার সেম নদীর ওপর একটি সেতুও ধ্বংস করা হয়। তুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সেই স্মিরনভ টেলিগ্রামে শুক্রবারের হামলার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য জানাননি। ইসরায়েলি হামলায় আরও 48 ফিলিস্তিনি নিহত। গত 24 ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 48 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, রোববার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও কামানের হামলায় অর্ধশতের কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 40,099 জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন 92,609 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণে দের এল বালাহে একই পরিবারের 8 সদস্য সহ অন্তত 25 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজার উত্তরে অবস্থিত জাবালিয়া ক্যাম্পে আল-হোজা স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলায় 4 জন নিহত এবং 19 জন আহত হয়েছেন। অক্সফোর্ডের চ্যান্সেলর পদে আবেদনপত্র জমা দিলেন ইমরান খান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান। রোববার তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিন পিটিআই নেতা জুলফিকার বুখারী এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বলেছেন, ইমরান খানের নির্দেশ অনুযায়ী অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর নির্বাচন 2024-এ তার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আমরা একটি ঐতিহাসিক প্রচারণার জন্য সবার সমর্থন প্রত্যাশা করছি। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র। পাকিস্তানের সাবেক এ ক্রিকেট তারকা 1972 সালে অক্সফোর্ডের কেবেল কলেজে অর্থনীতি এবং রাজনীতি বিষয়ে অধ্যয়ন করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। তিনি 2005 থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে উত্তর পূর্ব গ্যারিসন শহর রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দী। দুর্নীতি থেকে সহিংসতায় উস্কানি দেওয়া সহ একাধিক মামলায় আটক রাখা হয়েছে তাকে।